नमस्कार आमार प्रिय बंधुरा आज आमी एसेছি পিয়ালি রাস ও গ্রামীণ মেলাতে। प्रति বছর এই পিয়ালিতেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাকে ঘিরে পালিত হয় পিয়ালি রাস মেলা। আর এটাই হচ্ছে রাসমেলার মণ্ডপ। আর মণ্ডপটা দেখতেই পাচ্ছ লাইটিং এর মাধ্যমে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, বেশ ভালো লাগছে। এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করব। এনারা হচ্ছে প্রতি বছর নতুন নতুন থিম তৈরি করেন, তো এবছর কীরকম থিম ওনারা তৈরি করেছেন তো চলো দেখে আসি। ভিতরে প্রবেশ করলাম, ওরে বাপরে মানে কীরকম দৃশ্য দেখো। এবছরের থিম হচ্ছে নরকে মানুষের কি যন্ত্রণা দেওয়া হয় সেই বিষয়টাই এখানে তুলে ধরেছে। কি ভয়ঙ্কর দেখো, দেখেই যেন একটা কাঁপুনি দিচ্ছে। এখানে দুজন কোরাত নিয়ে একজনে মন্দুচ্ছেদ করছে, মানে তুমি মানুষ জীবনে যেমন কর্ম করবে মৃত্যুর পর সেরকমই বিচার পাবে। এখানে স্বয়ং যমরাজ রয়েছেন, ওনার সামনে রয়েছেন চিত্রগুপ্ত। উনি দেখো এখনও কিন্তু কাজের মধ্যেই রয়েছে, মানে ওনার পেন কিন্তু রানিং আছে। এত পাপে ভরে গেছে না, যে কারণে উনি ঠিকঠাক মতো রেস্ট পান না। এখানে একজনকে গরম জলের মধ্যে চোবাচ্ছে, আর অপর পাশে দেখো আগুনের মধ্যে একজনের গায়ে ক্ষত বিক্ষত করছে কন্টিনিউ। তার পাশে দেখো ওটা কি করছে, এই দেখো ওই একদম ধারে দেখো গরু ঘুরছে, আর একজনকে দেখো ঘুরিয়ে, মানে কীরকম পাপ করলে এরকম শাস্তি দেয় একটু ভাবো। নরক যন্ত্রণা দেখার পর আমাদের সামনেই পড়বে রাধাকৃষ্ণের সেই প্রেমলীলার দৃশ্য। একদম সবার পেছনে দেখো মায়াপুরের চন্দ্রদাই মন্দিরের অঙ্কন কিন্তু রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমলীলার বিভিন্ন দৃশ্য দেখো এখানে তুলে ধরেছে, তার পাশাপাশি ওনাদের সখীরাও এখানে রয়েছে। মাতা বৈষ্ণব দেবীর মন্দিরটি সেজে উঠেছে। আর আমাদের এই রাসমেলা এই সকল গ্রামীণ মেলা সব ধরনের মানুষকে এক জায়গায় একত্রিত করে এবং ব্যস্তময় যে জীবন তার থেকে একটু শান্তির যে ঠিকানা, সেই ঠিকানাটা এই সকল মেলার মাধ্যমে বয়ে নিয়ে আছে। 6 নভেম্বর মেলাটি স্টার্ট হয়েছে, 28 নভেম্বর পর্যন্ত মেলাটি চলবে। তারপরেও কিন্তু 2-1 দিন চললেও চলতে পারে, মোটামুটি 1 মাসের মতো এই মেলাটি চলবে। তাই বলবো তোমরা যদি কাছাকাছির মধ্যে থাকো অবশ্যই কিন্তু এই মেলাতে আসবে, খুব সুন্দর একটি মেলা। তো তোমরা আসবে কিভাবে? তোমরা শিয়ালদা সাউথ থেকে ক্যানিংয়ের ট্রেন ধরবে, ক্যানিংয়ের ট্রেন ধরে সোজা নামবে তোমরা পিয়ালি রেল স্টেশনে। পিয়ালি রেল স্টেশনে নামলেই তোমরা এই মেলাটা কিন্তু দেখতে পাবে, একদম স্টেশনের পাশেই কিন্তু এই মেলাটা হচ্ছে। এখানে বসেছে বিশাল সাইজের নাগরদোলনা, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু রাইড করতে মানে খুব ভয় লাগে, যেটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত, আমার অন্তত ভয় লাগে। এখানে প্রোগ্রাম হচ্ছে, কপিরাইটের ভয়ে গানটা কিন্তু আমি সেরকম তোমাদের দেব না, জাস্ট অল্প দিচ্ছি, শোনো। বেলুন দিয়ে বন্দুক ফাটানো, এই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকানে একটা এসছি, তো সুযোগ পেয়ে নিয়েছি, টাক করে ধরেছি বন্দুক, তবে একটাও লাগাতে পারছি না ঠিকঠাক, লক্ষ্য তো সেরকম নেই, সেজন্য পাচ্ছি না। পুরুষ মহিলা কচি কাচারা মানে কম বেশি প্রত্যেকেই ধু মারে এইসব দোকানেতে, নির্দিষ্ট লক্ষ্য ভেদ করে আনন্দ নিতে। তারপরে তোমরা যদি ওই বেলুনগুলো ফাটাতে পারো তো একটা করে পুরস্কার রয়েছে, মানে আরও আকর্ষণ। তো আমি পারলাম না একটাও নিশানা ঠিক করে লাগাতে, তো তার জন্য কৃষ্ণেন্দু হাতে তুলে দিয়েছি, দেখা যাক ও কি কোনো পুরস্কার জিততে পারে।
পেরেছে ভাই, আমার পেরেছে। 3টের মধ্যে 2টো লাগিয়েছে, মানে অন্তত 2টো পুরস্কার তো সে পাবে। এটা হচ্ছে মরণকূপ বা মৃত্যুর কূপ। এর টিকিট রয়েছে পার হেড 50 টাকা করে। এই খেলা দেখা সৌভাগ্য আগে কোনোদিন হয়ে ওঠেনি আমার। আজ দেখব, যে কারণে বিশাল রকমের এক্সাইটেড হয়ে রয়েছি। যারা খেলা দেখাবে ওনারা এখন রেডি হচ্ছেন, তো ততক্ষণ এই উপর থেকে মেলার ভিউটা একটু দেখায়। এই দেখো ব্রেক ড্যান্স, এরও টিকিট রয়েছে পার হেড 50 টাকা করে। আমি বুঝি না মানুষ কোন আনন্দে এই সকল রাইডে চলে। এখানে দেখো সব ঘুরছে, মানে গোল চাকার মতন ওটাও ঘুরছে, যেখানে বসে আছে সেটাও ঘুরছে, মানে গ্রহও ঘুরছে উপগ্রহ ঘুরছে না, ওই গ্রহ উপগ্রহর ব্যাপারটা এখানে চলে এসছে। মানে বুঝি না মানুষের কীরকম মানে শক্তি, ওটা কি বলে, পাওয়ার, সেটা থাকলে এই সকল রাইডে চড়ার ক্ষমতা রাখি, যেটা আমার নেই ভাই। ওদের ঘোরা দেখে আমার মাথা ঘুরছে। ওরা ঘুরুক, আমি ভিডিও করি। পিয়ালি স্টেশনে দেখো একটা ট্রেন ঢুকছে, বললাম না স্টেশনের একদমই পাশে মেলাটা বসেছে। চলে এসছেন শক্তিমান। এ দেখো বাইকের অবস্থা দেখো, বাইকের মাথা নেই। এই তো আরো একজন আসছেন, শক্তিমানের ভাই। তো চলো তোমরা শুরু করো তোমাদের খেলা। আরে শক্তিমানের তো আরো একটা ভাই রয়েছে, ওই তো গাড়ি কাছকে এসছে, উনি এখন জল খাচ্ছেন, আর এনারা এইদিকে শুরু করে দিয়েছে। তো চলো। প্রথমবারের মতো মরণকূপ খেলা দেখলাম, অভিজ্ঞতা খুবই খারাপ। মানে এত কাপ ছিল না, বুকের মধ্যে একটা ভয় ছিল যতক্ষণ খেলা দেখছিলাম, এই বুঝি কিছু পড়ে গেল, ভেঙে গেল। তার উপর বাইকের যে শব্দ, কানে পুরো টাড়া লেগে গেছে, বাইরে এসে তো কিছুই শুনতে পাচ্ছি না ঠিকঠাক। না না বুঝতে পারছিস তো। সকালে ছেড়ে দেবো, তোমার আমি ট্রেন দেবো। আমার বন্ধু কৃষ্ণেন্দু
তো ওর বাড়ি হচ্ছে পিয়ালি স্টেশনের একদমই কাছে। তো ওর সাথে আজকে এই মেলাতে এসেছি। ওকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সন্ধ্যা আমায় আজ উপহার দেওয়ার জন্য। ও আজকে আমাকে অনেক খাবারের অফার করছিল। ও মোটামুটি একটু কিপটে রয়েছে, তবে আজকে দেখছি একদম মন খুলে হাত খুলে দেখছি খরচা করছে। আমি যে সকল খাবারের দিকে তাকাচ্ছি সেই সকল খাবারগুলো দেখছি ও নিয়ে চলে আসছে আমার সামনে, আর আমিও এদিকে বেশি বেশি করে তাকাচ্ছি, মানে সুযোগের সৎ ব্যবহার আর কি। মেলাতে একটা জিনিস বেশ ভালো দেখলাম যে আমরা একটা জিনিস নিচ্ছিলাম, সেটা এক দোকানে বলে 200 টাকা, তার পাশের দোকানে বলে 180 টাকা, তার পাশের দোকানে বলে 150 টাকা, তার পাশের দোকানে বলে 140 টাকা, মানে ওই 140 টাকাই লাস। তো একটা জিনিসের বিভিন্ন দাম, কোয়ালিটি কিন্তু একই, কালারও একই। তবে এই জন্যই বলে মেলাতে এলে একটু ঘুরে ফিরে দেখে শুনি 4টে দোকান ঘুরে জিনিস কিনতে হয়। চলো এরকম ভাবে সকলকে আমরা সারা দিয়ে আবারও পরবর্তী আমি ডান্স পারফরমেন্স মঞ্চে ওয়েলকাম জানাবো মিস। চলো মঞ্চে মিস সোহিনী দাসকে মঞ্চে ডেকে নেবো সুন্দর নৃত্যের মাধ্যমে সকলকে আনন্দ দেবে। চলো এই যে এখানে যে গানটা হচ্ছে, মেয়েটা যে গানে নাচছে সে গানটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আমি মিস ক্যালকাটা চায়না রেটে 6, কারণ কপিরাইটের ভয়ে আমি গানটা দিতে পারলাম না। এই যে দেখো পাখা নাড়িয়ে নাড়িয়ে নাচছে, আমি মিস ক্যালকাটা চায়না রেটে 6। তো এবার আমি হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব, তার কারণ হচ্ছে 9:55 আমার ট্রেন রয়েছে, আমি কলকাতা ফিরে যাব। কৃষ্ণেন্দু বলছে থাকার জন্য, কিন্তু পারবো না, তো একটু সমস্যা রয়েছে যে কারণে বেরিয়ে যেতে হবে। তো এই মেলা কিন্তু এখনও অনেক দিন চলবে, 28 তারিখ পর্যন্ত চলবে, তাই বলবো খুব সুন্দর একটা মেলা। তোমরা অবশ্যই কিন্তু এই মেলাতে এসো, খুব এনজয় করবেও। আর এখানে সব ধরনের রাইড রয়েছে, তারপরে খুব সুন্দর সুন্দর খাবার দোকান রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মণ্ডপটা না অসাধারণ লাইটিং, আর ভিতরের যে থিম নরকের যে যন্ত্রণা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তোমরা আসলে কিন্তু নিরাশ হবে না, অবশ্যই এখানে এসো সময় করে। তো চলো, শুভরাত্রি।